হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে। বিশেষ করে যারা বাজাজ মোটরসাইকেল ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই সম্পর্কে জানতে চান। কিছু মানুষ থাকে না যে ব্যবহার করুক বা না করুক কিন্তু জানতে চায়, মনের অনেক ক্ষুধা আছে। তো তাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ইউটিউব চ্যানেলে আমি এই সংক্রান্ত বহু ধরনের প্রশ্ন কিন্তু আজ পর্যন্ত পাইছি, কিন্তু কখনো গুরুত্ব অনুভব করি নাই যে এটা নিয়ে ভিডিও বানাইতে হবে। তো ইদানিং ভাবলাম যে না, এটা আসলে একটু মানুষজনের সঙ্গে শেয়ার করা দরকার। তাছাড়া আমারও এটা নিয়ে আরেকটু পড়াশোনা করা দরকার, কারণ আমি নিজেও তো বাজাজের একটা মডেলের মোটরসাইকেল চালাই, তাই না? তো চলেন তাহলে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। তো বাজাজের মোটরসাইকেলের পার্টস আমাদের দেশে দুইটা রঙে পাওয়া যাচ্ছে। প্যাকেটের মধ্যে দুইটা রং থাকে, একটা হচ্ছে হলুদ রং আর একটা হচ্ছে গোলাপি রং। এখন এই হলুদ রং আর গোলাপি রং নিয়ে আমাদের মধ্যে কিন্তু প্রচুর ধরনের কনফিউশন আছে যে কোনটা আসল, হলুদটা আসল নাকি গোলাপিটা আসল। এখন বাজাজ বাংলাদেশে অফিসিয়ালভাবে যারা আমদানি করেন তারা গোলাপি স্টিকারের স্পেয়ার পার্টস বিক্রি করেন। তাদের দাবি অনুযায়ী গোলাপি পার্টসের মালামাল হচ্ছে একদম 100% অরিজিনাল, কিন্তু হলুদ স্টিকারের মালগুলা হচ্ছে 2 নাম্বার বা নকল। কিন্তু আমার মতো কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতায় দেখা গেছে হলুদ স্টিকারের মালও আসল, গোলাপি স্টিকারের মালও আসল। পার্থক্য হচ্ছে হলুদ স্টিকারের মালের দাম অনেক কম আর গোলাপি স্টিকারের মাল কি করে, কচুকাটা করে, মানে অনেক দাম। এই কারণে আমার মতো কিছু ব্যবহারকারী আছে গোলাপি স্টিকারের মাল দেখলে বাবা মাপ চাই, আর হলুদ স্টিকারের মাল দেখলে ওয়েলকাম। এখন আসলে দুইটা মালের মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্যগুলা শুনে নেওয়া যাক। তো দেখেন, আমি এবারে স্ক্রিনের সামনে হাজির করলাম এক পাশে গোলাপি স্টিকারের মাল, এক পাশে গোলাপি স্টিকার, আরেক পাশে হচ্ছে হলুদ স্টিকার। এই স্টিকারটা মালের যে প্লাস্টিকের প্যাকেটটা থাকে বা কাগজের প্যাকেটটা থাকে এইটার উপরে কিন্তু এইটা আলাদাভাবে আঠাযুক্ত স্টিকারটা লাগানো থাকে, ঠিক আছে? তো এবারে পাশাপাশি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, হলুদ স্টিকারের মাল যে মালামালটা এইটার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর লেখা আছে, ইংরেজিতে লেখা আছে। খেয়াল করছেন? খেয়াল করেন ভালো করে যে হলুদ স্টিকারটার মধ্যে প্রচুর পরিমাণে ইনফরমেশন লেখা আছে। এবারে তাকান হচ্ছে গোলাপি স্টিকারটার মধ্যে, এইখানে তাকায় দেখেন ওই হলুদ স্টিকারের মতন এত গাদাগাদি করে প্রচুর ইনফরমেশন কিন্তু গোলাপি স্টিকারের মধ্যে নাই। এটা হচ্ছে কিন্তু কি একটা পার্থক্য। এবারে চলে আসেন আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে কি আপনারা খেয়াল করেন গোলাপি স্টিকারের মালের মধ্যে কোনো কিন্তু মূল্য উল্লেখ করা নাই, যে ধরলাম এমআরপি বা ইন্ডিয়ান রুপি ইত্যাদি। খেয়াল করছেন? এখানে কিন্তু কোনো দাম টাম কোনো কিচ্ছু লেখা নাই। তো এবারে তাকান হচ্ছে হলুদ স্টিকারের মধ্যে, এইখানে দেখেন এটার মূল্য লেখা আছে এবং মূল্যটা কি দিয়ে কি হিসাবে লেখা আছে, রুপি হিসাবে, ঠিক আছে? এনে রুপি হিসাবে এটার মূল্যটা লেখা আছে কোথায়, হলুদ স্টিকারে। কিন্তু রুপি হিসাবে হোক আর টাকা হিসাবে হোক আর ডলার হিসাবে হোক, যাই বলি, কোনোভাবেই কিন্তু মূল্য উল্লেখ নেই গোলাপি স্টিকারের মধ্যে। এবারে চলে আসেন আরেকটা পয়েন্টে, হলুদ স্টিকারের মধ্যে দেখেন লেখা আছে ফর সেল ইন ইন্ডিয়া অনলি। খেয়াল করছেন? একদম নিচে লেখা আছে। তার মানে এটা দিয়ে কি বুঝাইলো, এই হলুদ স্টিকারের এই প্যাকেটের মালটা শুধুমাত্র ইন্ডিয়ায় সেলের জন্য বানানো হয়েছে। পক্ষান্তরে এখন গোলাপি স্টিকারের দিকে তাকান তো, দেখেন তো এরকম কোনো কিছু লেখা আছে কিনা। তো লেখা না থাকলেও এটার কিন্তু আবার একটা অর্থ আছে। অর্থটা হচ্ছে কি, এই যে গোলাপি স্টিকারের যে মালগুলা, এই মালামালগুলা হচ্ছে এক্সপোর্ট করার জন্য বানানো হয়েছে। তো এগুলো কোথায় বানানো হয়েছে? বাজাজের পুনের ফ্যাক্টরিতে। এগুলো হচ্ছে এক্সপোর্টের জন্য বানানো হয়েছে। এখন আপনি এটা বাংলাদেশ থেকে কিনেন বা আপনি মালয়েশিয়া থেকে কিনেন বা আপনি যে বিশ্বের যে কোনো দেশ মন চায় সেই দেশ থেকে কিনেন, উইদাউট ইন্ডিয়া। সঙ্গত কারণেই প্রশ্ন আসে, তাহলে হলুদ স্টিকারের মালগুলো বাংলাদেশে কিভাবে আসে? বাংলাদেশে যেভাবে আসে, বিষয়টা হচ্ছে কি, যেহেতু ভারত আমাদের একদম নিকটতম প্রতিবেশী, তো বর্ডার ক্রস হয়ে কয়েক হাত ঘুরে টুরে নানানভাবে এগুলা বাংলাদেশে কিন্তু অনায়াসে আসতেছে। হলুদ স্টিকারের মধ্যে আপনারা খেয়াল করেন এটার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বাজাজের ইন্ডিয়ার পুনের সংশ্লিষ্ট যে ঠিকানাটা
তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সম্পূর্ণ ঠিকানাটা একদম সুন্দরভাবে কিন্তু ইংরেজিতে সাজায় গুছায় কিন্তু লেখা আছে। খেয়াল করছেন? শুধুমাত্র স্টিকারের পাতাটার মধ্যে, হলুদ অংশটার মধ্যে লেখা আছে না? আছে কিন্তু। এবার আপনারা গোলাপি স্টিকারের দিকে তাকায় দেখেন তো, এইটার মধ্যে ওই হলুদ স্টিকারের মতন বাজাজের ইন্ডিয়ার ওই পুনের ফ্যাক্টরির ঠিকানা, ফোন নাম্বার, ইমেল, এগুলা কোনো কাস্টমার কেয়ার, এগুলা কোনো লেখা আছে কিনা দেখেন তো খেয়াল করে, ভালো করে। আমি কিন্তু দেখতে পাইনি। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আরেকটা পার্থক্য এবং আরেকটা উল্লেখ করার মতন ব্যাপার। দুইটা পার্টসের প্যাকেটটি, হলুদ এবং গোলাপির পলিথিনের যে প্যাকেটটা, পলিথিনটা কেমন, পলিথিনের মধ্যে কিন্তু আপনারা ঠিকই দুইটার মধ্যে এই ঠিকানাগুলো পাবেন না কোন জায়গাটার মধ্যে, একটার একটার সঙ্গে পার্থক্যটা পাবেন শুধুমাত্র ওই স্টিকারের যে কাগজটা, যেটা আঠার দিয়ে লাগানো থাকে পলিথিনটার উপরে, শুধু এইটার মধ্যে, হলুদটার মধ্যে পাবেন ঠিকানাটা, আর গোলাপিটার মধ্যে হচ্ছে পাচ্ছেন না। এবারে আসি পার্টসের অরিজিনাল আর কপির ব্যাপারে। কেমন, শুরুর দিকে কিন্তু বলছি যে হলুদ স্টিকারেরটাও অরিজিনাল, গোলাপি স্টিকারেরটাও অরিজিনাল। তাইলে এখন আপনাদের মধ্যে কারো মধ্যে প্রশ্ন জাগতে পারে, বলতে পারেন যে ভাই তাইলে বাংলাদেশের বাজাজ কর্তৃপক্ষ কেন শুধুমাত্র গোলাপি স্টিকারের মালগুলাকে জেনুইন বা অরিজিনাল বলে, কেন তারা হলুদটাকে 2 নাম্বার বলে? খুব সহজ একটা উত্তর হচ্ছে কি জানেন, বাজাজ বাংলাদেশ এই যে গোলাপি স্টিকারের মালগুলো যে বাংলাদেশে আনেন, এগুলো তারা কি করে, আমদানি করেন, ইন্ডিয়া থেকে কিনে আনেন। তো আমদানি করতে গেলে কি হয়, তাদেরকে কিন্তু ঘাটে ঘাটে সরকারের নিয়ম অনুযায়ী প্রচুর পরিমাণে কি হয়, অর্থ খরচ করতে হয়। আর হলুদ স্টিকারের মালগুলো তো আসে হচ্ছে আনঅফিসিয়াল ভাবে, এগুলা আবার গোলাপি স্টিকারের মতন এত ফর্মালিটি রক্ষা করা লাগে না, এগুলা আনতে ব্যয় কম হয় গোলাপি স্টিকারের তুলনায়। এখন বাজাজ কর্তৃপক্ষ বাংলাদেশে এই যে এত কষ্ট করে, এত ধাপে ধাপে টাকা পয়সা দিয়ে মালগুলো যে কিনা আনে ইন্ডিয়া থেকে, তো তাদের তো ভাই খরচ তুলতে হবে নাকি, ব্যবসা তো করতে হবে। মাল যদি বিক্রি না করতে পারে তাইলে তো হবে না, খেলাই হবে না। ঠিক আছে, তো এই খেলা হওয়ার জন্য তারা যেটা বলেন আমাদের সাধারণ ব্যবহারকারীদের, যে বাজাজের জেনুইন পার্টস হচ্ছে বাংলাদেশে অনলি গোলাপি স্টিকার, হলুদ স্টিকার হচ্ছে কপি, নকল। তবে এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে কি, আবার হলুদ স্টিকার মানেই যে একদম পুরা অরিজিনাল, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। কারণ আমাদের দেশে দেখা গেছে কি, এই হলুদ স্টিকারের মালের মধ্যে কিন্তু কপি মালও আছে। তাইলে এখন আমরা কপি মালটা কিভাবে বুঝবো? প্যাকেট না ছিঁড়া, ঠিক আছে, প্যাকেট না ছিঁড়া হলুদ স্টিকারের মালটা কপি বোঝার সহজ একটা রাস্তা হচ্ছে কি জানেন, এই যে হলুদ স্টিকারটা আপনাদের সামনে এখন আমি দেখালাম, আপনারা বাস্তবে এই হলুদ স্টিকার লাগানো একটা প্যাকেট হাতে নেবেন, হাতে নিয়ে একটু আলোর মধ্যে একটু ডান বাম উপরে নিচে করবেন, একটু ঘোরাবেন আর এটার দিকে তাকায় থাকবেন, দেখবেন কি এই হলুদ স্টিকারের গোল্ডেন জায়গা আছে, এটা একটু চকচক বেশি করবে। ঠিক আছে, অরিজিনাল হলুদ হইলে, হ্যাঁ, হলুদ স্টিকারের মাল হইলে এই গোল্ডেন চকচকটা একটু বেশি করবে। তাছাড়া এই হলুদ স্টিকারের যে কাগজটা, এটা খুব ঝকঝকে, তকতকে এবং মসৃণ থাকবে যদি অরিজিনাল হয়। আর যদি কপি হলুদ স্টিকারের মাল হয় তাইলে কি হবে, তাইলে এই যে গোল্ডেনটা, এইটা কিন্তু এত ঝকঝকানি চকচকানি থাকবে না। তাছাড়া হলুদ যে কাগজটা, যেটার উপরে নানান ধরনের ইনফরমেশন গাদাগাদি করে লেখা আছে, এইটা এতটা মসৃণও থাকবে না 2 নম্বর মাল হইলে। আর হচ্ছে কি, লেখাগুলো এত চকচকে ঝকঝকেও থাকবে না। কনক্লুশনে আসা যাক, যে কোন স্টিকারের পার্টস কেনার জন্য ভাই আপনি রিকমেন্ড করেন। তো আমি ভাই ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি, আমি যেখান থেকে আমার অর্থ সাশ্রয় করতে পারবো ঠিক সেই পার্টসটা আমি কিনবো বা সেই জিনিসটা আমি কিনবো, কিন্তু সেটা হইতে হবে অরিজিনাল। 2 নম্বর তো আমি কিনবই না। ঠিক আছে, তো যেহেতু আমি অর্থ সাশ্রয়ের কথা বলছি, তাইলে ভাই আমি অবশ্যই হলুদ স্টিকারের পণ্যটিই কিনবো, আর কোনো কথা নাই। তবে হলুদ স্টিকারের মাল কিনতে গেলে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার মালটি অরিজিনাল কিনা। তো আমরা তো অনেকে আছি খুব সাধারণ মানুষ, আমাদের চোখে তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো নাই, আমাদের ব্রেনে তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাই যে আমরা এটা দেখা মাত্রই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দিবে এটা আসল, এটা নকল, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, তাই না? সুতরাং আমরা কি করতে পারি, ভালো একজন সেলারের কাছ থেকে
এই হলুদ স্টিকারের পার্টস ক্রয় করতে পারি। আমাদের দেশে প্রচুর সংখ্যক ভালো ভালো সেলার আছে, আমি বিশ্বাস করি তারা অনেক সততার সাথে ব্যবসা করে, আমি বিশ্বাস করি তারা মানুষকে ঠকায় না। খারাপ কিন্তু আছে, কিন্তু খারাপের সংখ্যাটা কিন্তু কম, খুবই কম। এখন ব্যাপার হয়েছে কি জানেন, খারাপ জিনিসটা কিন্তু ছড়ায় বেশি, তো এই কারণে খারাপ জিনিসটা আমাদের কানে আসেও খুব বেশি। তো খারাপ যদি এত বেশি হইতো তাইলে কিন্তু ভাই আমরা যারা বাইরে থেকে লোকাল পার্টস কিনি তাইলে কিন্তু ভাই আমরা এত শান্তি পাইতাম না। আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়াই কিন্তু ওই হলুদ স্টিকার নিয়ে চরম লেভেলের বদনাম করতাম না, কিন্তু সেটা কিন্তু করি নাই। তো সুতরাং ভালো ব্যবসায়ী আছে, আপনারা খুঁজলেই কিন্তু পাওয়া যাবেন। সেখান থেকে আপনারা হলুদ স্টিকারের পার্টস চোখ বন্ধ করে নিতে পারেন। আমি তো আমার এই বাইকে পালসার NS আজকে 45,000 কিলোমিটার কাছাকাছি হয়ে যাচ্ছে আজকের ডেটে। তো এই অবস্থায় একবার মাত্র 4টা ভাল্ব কিনছিলাম আর ভাল্ব অয়েল সিল কিনছিলাম গোলাপি স্টিকার, তখন আমি হলুদ স্টিকারের মালটা পাই নাই। আর না হলে আমার এই বাইকে আজ পর্যন্ত গোলাপি স্টিকারের কোনো জিনিস আমি লাগাই নাই। আরেকবার লাগাইছিলাম, সেটা হচ্ছে একদম প্রথম যখন প্রথম বের আমরা যখন কিনি এয়ার ফিল্টার কিনছিলাম এটা গোলাপি স্টিকারের। এই 2 দফা আমার গোলাপি স্টিকারের মাল কেনা হয়েছে। আর নাইলে এই পর্যন্ত আমি গোলাপি স্টিকারের জিনিস আর কখনো কিনি নাই, প্রয়োজন নাই। সুতরাং হলুদ স্টিকারের মাল চোখ বন্ধ করে কিনতে পারেন ভালো একজন সেলারের কাছ থেকে। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি গোলাপি স্টিকারের মাল থেকে যেই ধরনের ফিডব্যাক পাইছেন আপনি হলুদ স্টিকারের মাল থেকেও ঠিক সেই ধরনের ফিডব্যাক পাবেন যদি অরিজিনাল হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আর কথাবার্তা বলবো না, অনেক কথাবার্তা হয়ে গেছে। আশা করি বাজাজের এই হলুদ স্টিকার আর গোলাপি স্টিকার নিয়ে আপনাদের মধ্যে যে কনফিউশনটা কাজ করে সেই কনফিউশন কিছুটা হলেও দূর হয়ে গেছে। আরও যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।